নমস্কার। আজকে ১৬ই ডিসেম্বর ২০২৫ আজকেই প্রকাশিত হবে এসআইআর এর ড্রাফট লিস্ট। কিন্তু সেই ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার আগেই কাদের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ যাচ্ছে তাদের নাম ডিজিটাল আকারে প্রকাশ হয়ে গেল। এখন সেরকম নামগুলি দেখতে পাচ্ছেন এবং কী কারণে তাদের নাম বাদ গেছে সেগুলোও কিন্তু শো হচ্ছে। এর আগে এই সম্পর্কিত একটু আমি ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমি বলেছিলাম বিভিন্ন ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে কী করে আপনারা সেই লিস্টটি ডাউনলোড করবেন। অবশ্য সেই লিস্ট ছিল হাতে লেখা লিস্ট, এবং তার থেকেও বড় কথা, ওটা যে বিএলও এবং বিএলএ এনাদের যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ের একটা নির্যাস কিন্তু ওখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু এই যে লিস্টটা আমরা এবার দেখে নেবো, এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল আকারে প্রকাশিত লিস্ট। এই লিস্ট আপনারা কি করে ডাউনলোড করবেন সেটাই এবার দেখে নেব। গুগলে আপনারা ceo.westbengal.gov.in/AST_SIR এই কথাটি লিখে সার্চ করবেন। যদি লিখতে না পারেন সেক্ষেত্রে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও আপনারা ক্লিক করতে পারেন। দেখুন এখানে মেনশন করা আছে লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ার ইন ওয়েস্ট বেঙ্গল ইলেক্টর রোল অ্যাজ অফ 2025 বাট নট ইনক্লুডেড দ্য ড্রাফট রোল অফ এসআইআর 2026। এখানে বলা হচ্ছে যাদের নাম 2025-এর ইলেক্টর রোলে আছে কিন্তু 2026-এর ড্রাফট রোলে তাদের নাম আসবে না, তাদের নামগুলো কিন্তু এখানে দেওয়া হলো। এবার তার সাথে এটাও বলা হচ্ছে যদি আপনার মনে হয়ে থাকে আপনার এই লিস্টে নাম চলে গেছে কিন্তু আপনি জীবিত আছেন, আপনার এই লিস্টে নাম থাকার কথা নয়, কারণ এই লিস্টে শুধুমাত্র তাদেরই নাম বেরোবে এএসটি ভোটার মানে অ্যাবসেন্ট, শিফটেড আর ডেড, এরকম যদি ভোটার কেউ থেকে থাকে তাদের নামই শুধু এই লিস্টে বেরোবে। এবার এই লিস্টে যদি আপনার নাম চলে আসে কিন্তু আপনার এই লিস্টে নাম আসার কথা নয়, সেক্ষেত্রে আপনারা 16/12/2025 থেকে 15/1/2026-এর মধ্যে অভিযোগ জানাতে পারেন। এবার আপনারা এই লিস্টটি ডাউনলোড করবেন কি করে? বাই ডিফল্ট এরকম পেজই চলে আসবে। এখান থেকে আপনাকে সবার আগে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। আপনার ডিস্ট্রিক্টটা কী আছে, আমি যে কোনো একটা চুজ করলাম। অনেকেই আগে কমেন্ট করছিলেন যে 24 পরগনা এবং মালদা এই ডিস্ট্রিক্টের নাম দেখাচ্ছে না, আমি আপাতত সেই জন্য মালদাটাই সিলেক্ট করছি। তারপর যে কোনো একটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চুজ করে নিচ্ছি। তারপর এখানে দেখুন সমস্ত পোলিং স্টেশনের নাম কিন্তু চলে আসছে। এবার যে পোলিং স্টেশনের আপনি লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেটির পাশে একবার এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অংশ নাম্বার চলে আসছে 18, সাতটারি হাই স্কুল, ইংলিশ বাজার, এবং কোন কোন ব্যক্তিদের নাম বাদ গেল সেটা কিন্তু এখানে শো হচ্ছে। প্রথমে এখানে এপিক নাম্বার, তার নাম, কী ধরনের সম্পর্ক সেটাও দেওয়া আছে, পুরনো পার্ট নাম্বার কত ছিল সেটাও শো হচ্ছে, পুরনো অংশ নাম্বার কত সেটাও শো হচ্ছে, এবং কী কারণে তার নামটা বাদ গেল এসআইআর এর ড্রাফট লিস্ট থেকে সেখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে। এখানে দেখুন মৃত, স্থানান্তরিত, খুঁজে পাওয়া যায়নি, বিভিন্ন রকম কিন্তু এখানে কারণ উল্লেখ করা আছে। এখান থেকে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন এসআইআর এর ড্রাফট লিস্টে কাদের নাম আসছে না। এটা কিন্তু এসআইআর এর ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার আগেই পাবলিশ হয়ে গেল। আজকে এসআইআর এর ড্রাফট লিস্ট পাবলিশ হবে, দেখা যাক কখন পাবলিশ হয়। আমরা সবসময়ই ওয়েবসাইটের দিকে নজর রাখছি। এখানেও দেখুন মেনশন করে দেওয়া আছে রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকদের সহায়তায় বিএলওরা যাদের গণনা ফর্ম পাওয়া যায়নি সেই ভোটারদের নিম্নোক্ত তালিকা প্রস্তুত করেছেন। অসন্তুষ্ট ব্যক্তিরা তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তাদের দাবি জমা করতে পারেন। অর্থাৎ যাদের মনে হচ্ছে তাদের নাম এখানে থাকার কথা নয় কিন্তু এখানে চলে এসছে, মানে এখানে নাম থাকলে তো আর ড্রাফট লিস্টে নাম উঠবে না, সেই জন্য তারা কিন্তু অভিযোগ জানাতে পারেন। এর মাধ্যমে আপনারাও দেখে নিতে পারবেন আপনাদের এলাকার কতজনের নাম এসআইআর এর ড্রাফট লিস্ট থেকে বাদ যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।